বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ দুই কিশোর সন্তান। নির্বাক তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই যেন। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহকারী হিসেবে কাজ করতেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেক উদ্দিন ওরফে আহমদ আলী। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল শনিবার মারা যান তিনি। ওই দিন ইফতারের পর গ্রাহকদের পানি সরবরাহ করতে সড়কে নামার পর আর ঘরে ফেরা হয়নি সালেক উদ্দিনের। মাত্র 4 মাস আগে গত ডিসেম্বরে দেশে এসেছিলেন সালেক। প্রিয় সন্তান ও পরিবারকে কথা দিয়েছিলেন বড় একটি ঘর বানিয়ে সবাই একসাথে থাকবেন। ভাগ্যের নিদারুণ পরিণতিতে এখন মাটির ঘরই হতে যাচ্ছে সালেক উদ্দিনের একমাত্র ঘর, একমাত্র ঠিকানা। মা, শারীরিক প্রতিবন্ধী স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে সালেক উদ্দিনের নিম্নবিত্ত পরিবার। যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি মারা গেছেন কয়েকশো মাইল দূরের অচেনা এক শহরে। সন্তান ও স্বজনদের একমাত্র চাওয়া যেন বাবার লাশ দ্রুত দেশে নিয়ে আসা হয়। দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে, আমরা সহযোগিতা হওয়ার জন্য তাড়াতাড়ি দেশে না, ওটাও আমার দাবি। বিশেষ করে আমারও আঘাত লাগে তার মৃত্যু নিয়ে, আর এটা বুকে সহ্য। ইরানের ড্রোন হামলায় সাঁতার করেছেন, তখন আমরা পুরো এলাকাবাসী, আমাদের পুরো উপজেলাবাসী আমরা খুবইভাবে শোকাহত হয়েছি। মরদেহ দেশে ফেরাতে যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে উপজেলা বিএনপির নেতারা। এ বিষয়ে সহযোগিতার জন্য দূতাবাসে আবেদন করেছে স্থানীয় প্রশাসন। আমাদের সেখানে যে এমবেসি আছে, সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মাধ্যমে আমরা চেষ্টায় আছি ওনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে, সেজন্য চেষ্টা চলতেছে। পরিবারের আহাজারি যেন থামছেই না। কিভাবে চলবে সংসার, সন্তানদের পড়ালেখা, বৃদ্ধা মা ও পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর চিকিৎসা, জানে না কেউ। জীবিকার তাগিদে 27 বছর আগে যে মানুষটি ঘর ছেড়েছিলেন, তার নিথর মরদেহ ঘরে ফেরাও আজ অনিশ্চিত প্রায়। শেষবারের মতো সালেক উদ্দিনকে দেখতে অপেক্ষায় পুরো পরিবার। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।